তো আব্রাহা বাদশা চেয়েছিল দুনিয়ার সম্পদ, দুনিয়ার রাজত্ব চেয়েছিল। আল্লাহকে ভুলেছে নিজেই খোদাই দাবি করতে এবং নিজেই সেই জায়গায় তিনি নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল। আল্লাহ বললে আমাকে অস্বীকার করে মাতব্বরি আমি তোকে তৈরি করেছি, হ্যাঁ তোকে উচিত শিক্ষা আমি দেবো, দেখি চল এগিয়ে চল। আব্রাহা বাদশা অসংখ্য হস্তি বাহিনী নিয়ে, যুবকে সন্তানেরা ভালো করে শুনে নাও, অসংখ্য হাতির দল নিয়ে এবং সুসজ্জিত বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য বার হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার আগে অনেক ঘটনা হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠিয়ে দিলেন আবাবিল, মানে অসংখ্য ঝাঁক পাখি। আমরা বলি অনেকে আবাবিল মানে আবাবিল পাখি না, ওটা হচ্ছে একটা আরবি শব্দ, বহু বচন। অনেক ঝাঁক পাখিকে, যেটা কবুতর পায়রার থেকে একটু ছোট সাইজের, আকাশ থেকে আসলো। তারা উপর থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো। আর অসংখ্য হাতিগুলো সব, কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে একজন শেষ আয়াতে ফাজালাহুম কাফিম মাকুল, বসি, যে বসি গরু ছাগলে যেগুলো খায়, বসি এমনিতে বসি বাদ দেওয়া জিনিস হয়, একে কুচি কুচি করা, তাহলে আবার ভক্ষণ করলে যেমন হয় ওই রকম হাতিগুলো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাকের কুদরত রয়েছে যে বিশাল হাতি, যাকে মারতে গেলে কত পরিশ্রম প্রয়োজন বলেন তো একটা হাতিকে মারতে গেলে। আল্লাহ পাক আকাশ থেকে আবাবিল যে ঝাঁক ঝাঁকে যে পাখি পাঠিয়ে দিলেন, সেই পাখি যে পাথর ছুটতে লাগলেন, পাখিরা পাথর ছুটছে বটে, কিন্তু না ওই পাথর গুলো তারা ছুটছে না, ওই পাথরের পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দুকের গুলির থেকেও বেশি ক্ষমতাশালী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পাথর পড়তে লাগলো, মুহূর্তের মধ্যে বিশাল হস্তি বাহিনী একেবারে মাটির সঙ্গে মিশে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘর ভাঙবে এত বড় স্পর্ধা, ওকে উচিত শিক্ষা দেওয়া হলো ছোট্ট পাখি দিয়ে। সে চরম ভাবে আঘাত পেল এবং জীবনের মতো তার উচিত শিক্ষা হয়ে গেল। এই ঘটনায় বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আসমা এবং আয়েশা বলেন, আমি দেখতে পেয়েছি আমাদের দুয়ারে রাসূলুল্লাহর জন্মের আগে এই ঘটনা ঘটে গিয়েছে। রাসূল এখনো পৃথিবীতে আসেনি, তার আগেই তার বৈশিষ্ট্য যে মহামানব আসছে, সত্য জিনিস আসছে, আজ থেকে মিথ্যা পৃথিবী থেকে বিদায় নেবে, তার বাস্তব প্রমাণ হলো এটাই। আম্মা জান আয়েশা বলছেন, আমি দেখতে পেয়েছি বহু ভিক্ষুককে যে তারা আমাদের দুয়ারে ভিক্ষা করতে এসেছিল, কেউ বা ন্যাংলা হয়ে গিয়েছে, কেউ বা খোড়া হয়েছে, কেউ বা অন্ধ হয়ে গিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কেন এমন হয়েছে? তারা সবাই বলেছিল যে আমরা ওই আব্রাহার সঙ্গে গিয়েছিলাম আল্লাহর কাবা ঘর ভাঙতে, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে শাস্তি হয়েছিল, সেই জন্য আমরা খোড়া হয়ে গিয়েছি। এই পৃথিবীর মানবমণ্ডলী ভালো করে খেয়াল করুন, পৃথিবীতে অসংখ্য রকম নিদর্শন রয়েছে। আল্লাহর সঙ্গে যারা মাতব্বরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দান করবেন। পৃথিবীতে সেই পাপের ফল তাকে ভোগ করতেই হবে। যাই হোক, সেই নবী পৃথিবীতে যখন আসলেন, আসার পরপরই শুরু হয়ে গেল মুজিজা। বিশ্বনবী আমার কত বড় সাম্যবাদী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য কেমন নবী হয়ে এসেছেন একটু চিন্তা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হালকা হালকা একটু টাচ করি। বিশ্বনবী যখন আস্তে আস্তে বড় হলেন, এমনি করে আরবের মানুষরা যখন একটা বড় সমস্যায় জর্জরিত হয়েছিল, কাবা শরীফের যে পাথরের দিয়ে যারা হাজী সাহেবরা গিয়ে চুম্বন দেয়, হাজরে আসওয়াদ বলে, ওই পাথর নিয়ে একবার বিতর্ক হয়েছিল। সবাই সিদ্ধান্ত নিলেন, আমরা সবাই জানি এই দেশে একজন সৎ ছেলে রয়েছে, একজন বিশ্বস্ত ছেলে রয়েছে, তার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তার উপরে সিদ্ধান্ত দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, যাও আজকে এই পাথর কোন গোত্রের মানুষেরা এখানে স্থাপন করবে তাই নিয়ে ঝামেলা হচ্ছে। রাসূল পাকের উপরে দায়িত্ব দেওয়া হলো। রাসূল পাক বললেন, ঠিক আছে তোমরা সবাই চলে যাও, কালকে সর্বপ্রথম যিনি কাবার চত্বরে আসবেন তার উপরে সমস্ত দায়িত্ব থাকবে। কিন্তু দেখতে পাওয়া গেল আরবের মানুষরা সবাই মদ্যপান করত এবং নারী ভোগের তারা অভ্যস্ত ছিল। সেই জন্য সারা রাত আল্লাহর ইবাদত তো দূরের কথা, তারা সারা রাত তারা ঘরে আচ্ছন্ন হয়েছিল। মুসলমান ইমানদার যারা, অবশ্যই তারা ফজরের নামাজ তো কোনো কাজা করবে না। করবে ফজরের নামাজ কাজা? আমার অনেকে বলে, মানুষের ভাই ফজরের নামাজ শীতকালে খুব কঠিন, এটা যদি ডবল করে দরকার হয় দিনই মানে ডবল করে পড়ি দেবো, এ খুব কঠিন বাবা।
লেপ কথা ফেলে দিয়ে ফজরের নামাজ পড়া, খুব পরীক্ষা চলছে ইমানদারদের এখন, তাই না? আর যত শীত হবে ততই। তো ইমানদাররা ফজরে উঠবেই। দেখতে পাওয়া গেল কাবা চত্বরে সর্বপ্রথম যিনি এসেছেন আবার আপনার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বললেন, ওগো আমি সকলের জন্য নবী হয়ে এসেছি, পৃথিবীতে আমি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। সবাই তোমরা একটা টুয়ালি নাও। দেখবেন মওলানা সাহেবরা যে টুয়ালি গায়ে দেয়, একটা টুয়ালি নিলেন, টুয়ালি নিয়ে বললেন, এই টুয়ালির উপরে পাথরটা রাসূলুল্লাহ নিজের হাতে তিনি তুলে দিলেন আর বললেন, সমস্ত গোত্রের মানুষেরা সবাই এই টুয়ালিটায় স্পর্শ করো। ধরে ধরে সবাই কাবার দেওয়ালে নিয়ে গেল। রাসূলুল্লাহ নিজের হাতে সেই হাজরে আসওয়াদ স্থাপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সকলের জন্য নবী হয়ে এসেছেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। সেই জন্য রাসূল যদি মনে করতেন যে একমাত্র আমি নিজেই করবো বা আমার গোত্রের মানুষ সেখানে স্থাপন করবে, তাহলে বড় একটা ফিতনা দেখা যেত। রাসূলুল্লাহ কত তাৎক্ষণিক বুদ্ধিমান ছিলেন দেখুন, সবাইকে নিয়ে একসঙ্গে তিনি সেই বড় একটা ফিতনা, বড় যুদ্ধের হাত থেকে আরব জাতিকে রক্ষা করে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য জীবনী রাসূলুল্লাহর জীবনে আছে যেগুলো তিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আজকে মুসলিম মানে সবাই ভাবছে মুসলিম মানে সন্ত্রাসবাদী, মুসলিম মানে সবাই ছোট নজরে দেখছে। আপনারা শুনেছেন পথে ঘাটে মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে আগে দিব্য ইচ্ছা মতন চলাচল করতো, আজকে পথে ঘাটে বড় বিপদ। আপনারা জানেন কিছুদিন আগে উত্তরপ্রদেশে কয়েকজন আলেম আক্রান্ত হয়েছে যে মাথায় কেন টুপি দিবি, মুখে কেন দাড়ি রাখবি। খুব কঠিন যুগ এসেছে ভাই। এগুলো সব দোষ আমাদেরই। আমরা আমাদের নিজেদের অস্তিত্ব বলে যখন নিজের ইচ্ছা মতো চলবো, তখন অত্যাচারী শাসক আমাদের উপরে নাজিল হয়ে যাবে বন্ধু। তাই হয়েই গিয়েছে আজকে। এই জন্য আমাকে আপনাকে উচিত যে মরতে যদি হয় অন্তত রাসূলের প্রকৃত উম্মত হয়ে যদি মারা যায়, তাহলে ইহকালটাই যদিও মার খায়, অন্তত মরার পরেও পরকালে অন্তত বাঁচা যাবে। যে কথা বলছিলাম, সেই রাসূল আমাদের কাছে এসেছেন, তিনি কত বড় মহান মানব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর মহামানব ছিলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেছেন যে পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর রাসূলের দিকে তাকাতাম, দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যেন আরো বেশি ঝলমল করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল আমার আপনার নেতা, তিনি আমাদের নবী। আমরা একবারও চাইনি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে শান্তি ভালোবেসে তিনি আমাদেরকে সেই রাসূলকে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের কথা আমরা শুনেছি। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছিলেন, হে মূসা তুমি শুনে রেখে দাও, আমি আহমাদ বলে একজনকে তৈরি করেছি, যে আহমাদকে অস্বীকার করবে আমি তাকে জাহান্নামের মধ্যে দেব। মূসা আলাইহিস সালাম সেই সময় আল্লাহর কাছে বলেছিলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আহমাদকে আমরা তো কেউ চিনতে পারলাম না। আল্লাহ পাক সেই সময় বলেছিলেন, এই পৃথিবী, এই আসমান এবং জমিন তৈরি করার আগে আমি সর্বপ্রথম যখন আরশে মহল্লা তৈরি করেছিলাম, সেই আরশে মহল্লার গায়ে এই আহমাদ নামটা আমি লিখে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ হলো আমার আপনার নবী, দোজাহানের বার্তা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন, হে মুসা তুমি শুনে রেখে দাও, যে ব্যক্তি আহমদকে অস্বীকার করবে আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। শুধু তাই নয়, এই উম্মতে মুহাম্মদ এবং এই নবী এত শ্রেষ্ঠ, এই আহমদ হলো এত শ্রেষ্ঠ নবী, তিনি হলেন সমস্ত নবীদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের মহাময়দানে বিচার ফয়সালা হওয়ার পরে জান্নাতের মধ্যে এই নবী সমস্ত নবীদের আগেই জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নবীর উম্মতরাও সমস্ত নবীদের উম্মতের পূর্বেই জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই কপাল কাটা সেই নবীর উম্মত। আরো একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পরে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠানোর প্রাক্কালে তার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরকে আগে তৈরি করেছিলেন। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামকে খেয়াল করে দেখতে পাবো, আদম আলাইহিস সালাম যখন দীর্ঘ 350 বছর কাটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাইছেন, অথচ তার গুনাহ কোনোদিন ক্ষমা হচ্ছে না। কত বছর কেঁদেছেন? 350 বছর। আর আমরা গুনাহ করি আর বলি বেশ করেছি, কোনো অনুশোচনা নেই।
একদিন তিনি দোয়া করলেন, আল্লাহ তোমার নামের পাশে একটা আহমদ নাম দেখেছিলাম, ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করলেন যে আহমদ নাম তুমি কোথায় জানতে পারলে? ওই সময় আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি যখন আমাকে তৈরি করেছিলে, আমার মধ্যে যখন রূহ দিয়েছিলে, আমি যখন চোখটা মেলালাম তখন দেখলাম তোমার নাম লেখা আছে কলেমা শরীফ, আর তোমার নামের পাশে আরো একটি নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন চিন্তা করে নিলাম যে আল্লাহর কোন প্রিয় ব্যক্তির নাম, আমি এখন দেখি তো ওই নামের ওসিলায় একটু আল্লাহর কাছে দোয়া চাই, ক্ষমা হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুয়ার, তখন রহমতের দরিয়ায় জোর উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও নবী আদম তুমি যা করেছো, আমি তুমি যে 350 বছর কাটাকাটি করেছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছো, আমি তোমার সমস্ত গুনাহ তুমি যা ওসিলায় আমার কাছে চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আদম তুমি শুনে রেখে দাও, ওই যাকে তৈরি করেছি তিনি বলেন আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি তাকে তৈরি না করতাম, আদম তোমাকে তৈরি করতাম না, শুধু তোমাকে না এই সমগ্র বিশ্ব জগৎকে আমি তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ করে দেবো, 9টা বেজে গিয়েছে আস্তে আস্তে। যে কথা বলছিলাম, সেই বিশ্ব নবী আমার আপনার উপরে এসেছে, কিভাবে তিনি বিশ্ব জয় করলেন? কি অনেক সৈন্য ছিল তার, অনেক তরবারি ছিল, অনেক আধুনিক অস্ত্রশস্ত্র ছিল? নয়, সুন্দর আখলাকের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ যে বদরের যুদ্ধ, যার জন্য রাসূল কেঁদেছিলেন, কাফেরদের সংখ্যা 1000 আর মুসলিমদের 313 জন। আমরা সবাই জানি সবসময় ভালো কাজে লোক হয় কম, সবসময় কম হয় না, ভালো কাজে লোক কম হয়। কিন্তু ওই ভালো যে কটা লোক আছে সে কটা লোক কি শরীর লোক। ওই 313 জনকে নিয়ে রাসূল খুব কেঁদেছিলেন। শুধু তাই নয়, সিজদায় গিয়ে কেঁদেছিলেন এবং রাসূলের চোখের পানি বালুর সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উচিত রাসূলের এখান থেকে শিক্ষা নেওয়া। কেন বললাম এই কথাটা? যখনই বিপদে পড়ব আমরা সিজদায় চলে যাব। আল্লাহর সব থেকে নৈকট্য লাভ করবে যখন বান্দা সিজদায় থাকে, সবসময় আল্লাহর কাছে চলে যায়। একদম সিজদায় গিয়ে কাঁদুন, আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল খুব কাঁদলেন। আর ওদিকে কাফেররা সব সুসজ্জিত, সব তাদের মধ্যে নর্তকী আছে, গায়ক গায়িকা নারীরা আছে, সব আনন্দ উপভোগ করতে, মদ পান কে অসংখ্য অস্ত্র শস্ত্র নিয়ে তারা সবসময় তারা আস্ফলন করছে। আর নবীজির সাহাবীরা 313 দিন সারা দিন খাওয়া হয়নি, রোজা রেখেছে, আবার সারা রাত নামাজ পড়েছে। একটাই অস্ত্র তাদের, খেজুরের ডাল। আল্লাহু আকবার। কিসের ডাল? খেজুরের ডাল। আর আল্লাহর উপরে ভরসা, সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করছে। রাসূল খুব কেঁদেছিলেন, আল্লাহ এই 313 জন মাত্র তোমার পৃথিবীতে তোমার ডাকার মতো আছে। এই 313 জন আজকে যদি এই 313 জন পৃথিবী থেকে বিদায় নেয়, তোমার কে ডাকবে, কে তোমার জন্য স্মরণ করবে? রাসূল অত্যন্ত কেঁদেছিলেন। শেষবার তিনি বলেছিলেন, ওগো আল্লাহ পাক, তুমি তো ওয়াদা করেছিলে ঈমানদারদেরকে আমি গায়ে বিনোদন দিয়ে সাহায্য করবেন বলে আপনি ওয়াদা করেছেন। আল্লাহ পাক, আমি দেখতে চাই এই বছরের প্রান্তরে তোমার গায়ে বিনোদন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর উপরে ভরসা রেখে চললেন। 313 জন স্মরণ মন্ত্রে আল্লাহ পাকের অন্যতম জান্নাতি সাহাবী, এই 313 জন নিয়ে চললেন ওই উহুদের প্রান্তে ইসলামের প্রথম যুদ্ধে। সেখানে তারা যুদ্ধ করলেন। 313 জন 1000 কাফেরদেরকে ময়দান ছাড়া করে ফাঁকা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার হয়ে যায়। আমার পূর্বে বক্তা বলছিলেন যে আয়াতটা পাঠ করেছিলেন, তোমরা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তোমাকে স্মরণ করবে। এই স্মরণ করা মানে তুমি আল্লাহ আল্লাহ করবে, আর আল্লাহ তোমাকে মুহাইমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করা মানে এই কথাই বলবেন, তোমার প্রতি রহমত বর্ষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে কেউ যখন আল্লাহর দিকে 1 বিঘা চলে যায়, আল্লাহর রহমত 1 হাত চলে আসে। এরকম করতে করতে শেষ পর্যায়ে কেউ যদি আল্লাহ থেকে হেঁটে যায়, আল্লাহর রহমত দৌড়ে আসে।
ভাইরা আমার, চিন্তা ফিকির করুন একটু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস দিয়ে বিশ্ব জয় করেছিল আখলাক, সেই আখলাক চরিত্র আমার আপনার আজকে অধপতন। সেই আখলাকে হামিদাগুলো আসুন আমার আপনার জীবনে প্রবেশ করাই। আদম আলাইহিস সালাম একটা পাপ করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন, দোয়া করেছিলেন, মাগফিরাত করেছিলেন, ক্ষমা হয়ে গিয়েছিল। বা কোন নবী রাসূল কোন পাপ করেনি, এটা প্রমাণিত। আকায়েদের বইতে পরিষ্কার বলা হয়েছে কোন নবী রাসূল কোন পাপ নাই, তারা অপরাধ মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? কিন্তু বাহ্যিক দিক থেকে আমরা মনে করি তারা একটা অন্যায় করেছে, কিন্তু তারা অপরাধী নয়। এরপরও 350 বছর কালাগলি একটা পাপের জন্য।